আচ্ছা করে দেখো, প্রমাণের বাম পক্ষে এরকম একটা ঘটনা আছে, 1/l মাইনাস এল থেকে প্লাস এল এফ এক্সের হোল স্কোয়ার ডিএক্স এর মানটা বের করতে হবে। 1 থেকে বের করব, তো এটা কীভাবে পাবো? এফ এক্সের হোল স্কোয়ার কীভাবে পাবো? 1 নং এই সমীকরণটাকে এফ এক্স দ্বারা গুণ করব, গুণ করলে স্কোয়ার হবে। তারপর কি করব? ইন্টিগ্রেশন করব। কত সীমার মধ্যে? মাইনাস এল থেকে প্লাস এর সীমার ভিতরে। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। এই কাজ করলেই প্রমাণ কমপ্লিট হবে। তো এইখানে যা লিখেছি তার অ্যাকশন হলো এইটা, বোঝা গেছে? তো আমরা এফ এক্স দিয়ে গুণ দেওয়ার পরে আমরা সব টার্মকে ইন্টিগ্রেশন করছি মাইনাস থেকে প্লাসের সীমা এক্সের সাপেক্ষে। বাম পক্ষে কিছু করার নাই, বাম পক্ষ প্রমাণ হয়ে গেছে, 1/l লাগবে, সেটা এখান থেকে তৈরি হবে। এই যে 2 নম্বরে আমাদের থেকে আমরা মান বসিয়ে দিচ্ছি। এইখানে যে একটা এল নিচে আছে, এলটা এইখানে নিলে ইন্টিগ্রেশনটা হচ্ছে এল এ নট
a0/2 দুর্বক এই রেখে দিলাম, মাইনাস আর থেকে প্লাস আর fx dx এই জায়গা থেকে l a0 প্লাস n দুর্বক আমরা এইটা হলো এইখানে আছে l a n 3 নম্বর সমীকরণ থেকে মান বসালাম প্লাস bn দুর্বক l bn 2 3 এবং 4 এর সাহায্যে আমরা এই মান পেয়েছি। এখন সবার সাথে একটা এল কমন আছে, এলটাকে কি করা যায়, ওপাশে পাঠা যায়, ওপাশে পাঠাইলে ওই যে প্রমাণে লাগবে সেই একটা 1/l চলে আসবে। যখন একটা বই দাও তো, যখন একজনে একটা বই দাও। Wow.
তো জোর ফাংশনের ফুরিয়ার দ্বারা একটু খেয়াল করো। জোর ফাংশনের কথা মনে আছে তো তোমাদের? জোর ফাংশনের সীমা অর্ধেক করার একটা 2 দিয়ে তাকে মনে আছে ইন্টিগ্রেশনে? আচ্ছা, তাহলে জোর ফাংশনের ফুরিয়ার ধারাটা বিএনটা অনুপস্থিত থাকবে। বিএন এর মান কত হবে? 0 হবে। কেন 0 হবে তা এখন খেয়াল করো। এফএক্স যেহেতু জোর ফাংশন, এই জোর ফাংশন হওয়ার ফলে কিন্তু এ নটের মানে 2 দিয়ে 0 থেকে এল হয়েছে। আর দুটো জোর ফাংশনের গুণফল কি হয়? জোর ফাংশনের আর বিজোড় ফাংশনের কিছু বৈশিষ্ট্য রেখেছিলাম কোনো একদিন। দুটো জোর ফাংশনের গুণফল কি হয়? জোর না বিজোড়? এফএক্স জোর ফাংশন, কজও কিন্তু জোর ফাংশন। এই যে এই গুণফল জোর, এই কারণে কি হয়েছে? এইটাও হয়েছে। আর বিএন এর সূত্রে কি ছিল? এফএক্স সাইন কি ছিল? এফএক্স জোর ফাংশন আর সাইন বিজোড় ফাংশন, গুণফল কি? বিজোড় ফাংশন। বিজোড় ফাংশন ইন্টিগ্রেশন তো ওই -l থেকে +l 0 হয়ে যাবে, এই জন্য বিএন এর মান 0। তাহলে জোর ফাংশনের ফুরিয়ার দ্বারায় নাই কে? বিএন নাই, এই জন্য একটা টার্ম এখান থেকে বাদ হয়ে গেছে। শুধু এ নট আর এ এন থাকবে, মনে রাখা যাবে তো? আচ্ছা, এই হলো বিজোড় ফাংশনের ফুরিয়ার দ্বারা। তো বিজোড় ফাংশনে দেখো এই বিএন থাকবে। বিএন কেন থাকবে? যেহেতু এফএক্স বিজোড় ফাংশন, এই জন্য এ নট 0 হয়ে গেছে। এ নটের সূত্র কী ছিল? এ নটের সূত্র ছিল -l থেকে +l এফএক্স ডিএক্স। তাহলে এটা বিজোড় ফাংশন হলে ইন্টিগ্রেশন 0। আর এন এর সূত্র ছিল -l থেকে +l এফএক্স cos nx। এইটা বিজোড় আর এইটা জোর। জোর আর বিজোড়ের গুণফল বিজোড় ফাংশন, এই জন্য এটাও 0 হয়ে গেছে। আর এটা 0 কেন হয়নি? বিএন কেন টিকে গেছে? সেটা এইটা বিজোড় আর এটাও বিজোড়। দুইটা বিজোড় ফাংশনের গুণফল জোর ফাংশন। জোর ফাংশন হওয়ায় সেই অর্ধেক এটা 2 হয়েছে। তাহলে বিজোড় ফাংশনে বিএন জীবিত থাকবে, বিএন সাইনটা। আর জোর ফাংশনে
এ নট আর এ এন দুইজন জীবিত থাকবে, বিএন জিরো হবে। আমরা একটা প্রবলেম সলভ করব বইয়ের 21 নাম্বার প্রশ্নটার। তো আমাদের ফাংশনটা আছে এক্স সাইন এক্স। এই ফাংশনটা দেখো, এটা একটা জোড় ফাংশন। এক্স এটা বিজোড় ফাংশন, সাইন এক্স কি বিজোড় ফাংশন। এটা কী ফাংশন হবে? জোড় ফাংশন। তাই ফুরিয়ার দ্বারা করতে হলে একটা সুবিধা পাবো। সুবিধা হবে বিএন বের করা লাগবে না, বিএন এর মান 0। আরে এই মতো সংখ্যা দিই, সেই অনুসারে বের করতে হবে কি এ নট আর। আর যদি এইটা বিজোড় ফাংশন হয় তাহলে আরও সুবিধা, দুইটা মান বের করতে হবে না। কি কি? এ নট আর এন, শুধু বিএন বের করতে হবে, কারণ দুইটা 0। তাহলে আমরা পরীক্ষা করে নিলাম যে এফ জোড় ফাংশন।
আমরা আগের সংখ্যাগুলো দেখি পাই লিখছিলাম না এল লিখছিলাম, দেখো তো এটা কেমন হয়ে গেছে না? আমরা ব্যবধি নিয়েছিলাম কি মাইনাস পাই থেকে প্লাস পাই নিয়েছিলাম না? না সংখ্যায় ওইটা মাইনাস এল থেকে প্লাস এল বানাই দাও, কারণ আমরা যে যা লিখেছি সব তো এল দিয়ে লিখেছি, কিন্তু উপরে তো আমার মাইনাস পাই থেকে প্লাস পাই। হয় এই পাইকে এল বানাতে হবে, না এলকে পাই বানাতে হবে, যেটা করার করো। তাহলে পাইকে এল বানাই দাও, যদি দিয়া যা লিখছিলাম মাইনাস এল থেকে প্লাস এল, দুইটা সংখ্যাই তাই করো, কারণ ব্যবধি যা থাকবে সেই অনুসারে তো এইখানে সীমা হবে। তাহলে বর্তমানে আমাদের এই প্রশ্নে ব্যবধি মাইনাস পাই থেকে প্লাস পাই, জন্য কিন্তু 2/পাই 0 থেকে পাই হচ্ছে। মাইনাস এল থেকে প্লাস এল লিখলে আর একটু চেঞ্জ আসবে না? তাহলে ওই যে কজ আর কজের জায়গায় কজ এন পাই এক্স বাই এল ছিল না? একটু পিছনে যাও, আমাদের বিষয়টা একটু হয়ে গেছে। ব্যবধি নিয়েছে এক রকমের, আর ওখানে এল ব্যবহার করেছে, ওটা ভুলে ঘটনাটা ঘটে গেছে। আচ্ছা বিষয় খেয়াল করো, মাইনাস এল থেকে প্লাস এল যদি তুমি করো, তাহলে এই যে এন এর সূত্র কি হয়? 1/l মাইনাস এল থেকে প্লাস এল এফ এক্স কজ এন এক্স, না কজ এন পাই এক্স ভাগ এল, এই রকমের। আর সূত্রের সামেশন যেটা ছিল n = 1 থেকে ইনফিনিটি এন কজ এন পাই এক্স ভাগ এল, মানে যত জায়গায় সাইন কজ আছে সব এইরকম ঘটনা ঘটবে যদি ব্যবধি এল ব্যবহার করি। আর পাই ব্যবহার করলে এন এক্স, কারণ এটা পাই হয়ে গেলে পাই বাই কাটা যায়, কারণ যেভাবে কারেকশন করার সেভাবে কারেকশন করে সাইন কজের আগে এইটা বসাও, না হয় এল কেটে মাইনাস পাই থেকে প্লাস পাই, যেটা তোমার সুবিধা হয়। হ্যাঁ, পাই বাই এল করলে আর এই যে এই সাইন কজের আর কোনো চেঞ্জ হবে না আবার। আচ্ছা, কজ এন এক্স ডিএক্স, এর মান 1 2 3, আচ্ছা এখন আমরা এ নটের মান বের করি আর এন এর মান বের করি। এক্স সাইন এক্স এর ইন্টিগ্রেশন আমরা করতে গেলে ইউবি নিয়ম দেব। ইউবি নিয়ম একটা শর্টকাট সূত্র শিখাইছিলাম এক লাইনের, যদি মনে থাকে তো ভালো, মনে না থাকলে তো এই
এটা কিভাবে হয় বোঝা গেছে? এই মাইনাস চিহ্নটা কিন্তু এই, আর এই পাই বসাবো কার জায়গায়? এক্সের জায়গায়। এই এক্সের এই পাই এই, আর কস পাই এর মান -1 সেটা এই, আর বাকি যা আছে সব কি হয়ে যাবে? 0 হবে। কিভাবে দেখো, সাইন পাই এর মান 0, আর এই 0 যখন ওইখানে বসাবো এটা 0 হবে, আর সাইন 0 মান 0, সবগুলো 0, শুধু এই একটা ভ্যালু আমাদের আছে। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে A0 শুধু 2। আচ্ছা, an এর মান তোমরা বই থেকে বের করো, এরপর আমরা পরের ক্লাসে কমপ্লিট করে এবং চ্যাপ্টারও শেষ হয়ে যাবে আমাদের, আর এই চ্যাপ্টার আলোচনা করবো না।